স্টুডেন্টস, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। সব কথাগুলো খুব মন দিয়ে শুনবা এবং সব কিছু তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা ট্রাই করবা। আর বলে দিই যে বাজে কিন্তু 8:42, আর একটু পরে মানে 9টায় তোমাদের লাইভ ক্লাস শুরু। কিসের ক্লাস? লাইভ ক্লাস। সেটা হইতেছে এই যে তুমি যে ভিডিও দেখতেছো সেটার কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট দেখতে পারবা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক, এবং এই লিঙ্কে ক্লিক করে তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে পারবা। ওইখানে আমরা প্রতিদিন এমসিকিউ সলভের ক্লাস দিই, মানে এমসিকিউ পড়ার পরে ওই সেম টপিকে আমরা ওইটা ক্লিয়ার করে ফেলি, যেহেতু নার্সিং অনেক বেশি কোয়েশ্চেন রিপিট করে। আর এই কারণে তোমাদের এই ক্লাসগুলো অতি অতি গুরুত্বপূর্ণ, অনেক বেশি হেল্প করবে, প্রচুর পরিমাণ কমেন্ট পাবে ইনশাল্লাহ এগুলো থেকে। আমি তোমাদের কাছে মোটামুটি ইনসিস্ট করবো যে তোমরা এই গ্রুপে সংযুক্ত হয়ে নাও। কমেন্ট বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে। এবং আজকে কিন্তু ক্লাস শুরু 9টায়। এখন চলো তোমাদের সামনে বিষয়টা এক্সপ্লেইন করি। দেখো এখন ভিডিওর হচ্ছে 48 সেকেন্ড চলতেছে, 2তম মিনিট থেকে ভিডিও দেখা শুরু করবো। 1 মিনিট আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো, তোমরা স্কিপ করে চলে যেতে পারো। সেটা হচ্ছে আমাদের লাস্ট যে 60 দিন, এই 60 দিনে কিন্তু আমরা তোমাদেরকে একটা অফার দিয়েছি। কি অফার জানো? যে তোমরা দিনে 6 ঘন্টা করে টাইম আমাদেরকে দিবা, আমাদের বইগুলো এবং ক্লাস এই কয়েকটা কমপ্লিট করবা। আমরা তোমাদেরকে শিওর, শতভাগ শিওর ইনশাল্লাহ চান্সটা পাওয়াই দেখাবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে বিএসসিদের জন্য 1700 টাকা কোর্স ফি এবং ডিপ্লোমা মিডওয়াইফারিদের জন্য 1500 টাকা কোর্স ফি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এবং অবাক করার তথ্য হলো যে আমরা এই কোর্সের মধ্যে তোমাদেরকে 2 সেটের একটা বই দিয়ে দিব। বইটাও দেখাচ্ছে, তোমরা পেইড ব্যাচের বাইরে থেকেও বইটা নিতে পারবা। এই কোর্সে প্রচুর পরিমাণ লাইভ ক্লাস থাকবে। এই লাইভ ক্লাসগুলো পরবর্তীতে আবার রেকর্ডেড থাকবে, মানে লাইভের সংখ্যায় বেশি থাকবে, পরবর্তীতে এগুলো আবার রেকর্ডেড থাকবে। রেকর্ড ক্লাস দেওয়া হবে না, বিষয়টা এরকম না। লাইভ ক্লাসই তোমাদের মূলত আর কি মেইন, এবং বই দেওয়া থাকবে। বইগুলো আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাই। এই যে দেখতে পাচ্ছ 2 পার্টের বই এখানে বিএসসি দেখানো হচ্ছে, ডিপ্লোমা মিডওয়াইফারিদের জন্য আছে। এই যে দেখো 2 পার্টের। তো এই বইগুলো খুবই কৌশল আমরা তৈরি করা ট্রাই করছি, মানে এমনভাবে তৈরি করা ট্রাই করছি যে এর মধ্যে যে তথ্যগুলো আমরা ইনপুট করছি সেই তথ্যগুলো এই বই পুরোটা শেষ করলে যেন স্টুডেন্টের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। তো তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য এই বইটা আর কি মানে খুবই স্পেশাল হবে। আমরা খুবই চেষ্টা করে বইটা তৈরি করছি। কোর্সে ভর্তি হলে ওই বইটা ফ্রি পাবা, এক্সাম ব্যাচ ফ্রি পাবা। অ্যান্ড কত বড় একটা কথা যে 6 ঘন্টা তোমরা লেখাপড়া করো, আমাদের বইগুলো পড়ো, আমরা তোমাদের চান্সটা শেয়ার করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, এবং করবো, হয়ে যাবে। তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা, এবং যারা পেইড ব্যাচে ভর্তি না হয়েও বইগুলো নিতে চাও তারাও এই নাম্বারে যোগাযোগ করে বইগুলো নিয়ে নিতে পারো এবং আমাদের সাথে যোগাযোগ করে আর কি পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমরা তোমাকে এনশিওর করতেছি একদম ইনশাল্লাহ যে তোমরা 6 ঘন্টা করে টাইম দিবা, তাহলে এনাফ হয়ে যাবে। আচ্ছা চলো এখন মেইন ভিডিও শুরু করতেছি। দেখো শুরুতেই হইতেছে প্র্যাকটিস। ব্যাপক পরিমাণ তোমাকে প্র্যাকটিস করা লাগবে, কারণ হলো চান্স পাওয়ার জন্য তোমার মিনিমাম 71% মার্ক এখন লাগতেছে। এখন তোমার যে প্রিপারেশন বেসিকটা কমপ্লিট করলে, ক্লাস টাস এগুলো করলে তোমার 70% কমপ্লিট হবে। আর বাকি 30% ডিপেন্ড করবে ভাইয়া তোমার কিসের উপরে জানো? ডিপেন্ড করবে তোমার প্র্যাকটিসের উপরে। এর মধ্যে তো আবার এক্সাম আছেই, মানে এক্সাম তুমি মনে করতেছো যে তুমি পড়ছো অতএব এক্সামে কি হতে পারে ঠিকই আঁকাইতে পারবে, তাই না? হ্যাঁ, বিষয়টা সত্যিই এরকম হবে না, সত্যিই এরকম হবে না। তুমি জানা সত্ত্বেও এক্সামে ভুল করে আসবা, এমনটা সত্যিই হয়। এই জন্য প্রচুর পরিমাণে নিজেকে প্র্যাকটিস করতে হয় এবং এক্সাম দিতে হয়, না হলে তুমি বুঝতে পারবে না। এক্সাম যে তোমরা দাও না, তুমি কল্পনাই করতে পারতেছো না যে তুমি কতটা পিছায় আসো। ম্যাজিক্যালি দেখবা যে তুমি পিছায় পড়ে যাইতেছো, জানা জিনিসও আনসার করতে পারতেছো না, কেমনে কেমনে জানি ভুল যাইতেছে। এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। আর সমাধান তো আছে, এই যে আমাদের এই যে ভিডিও লিঙ্কে হচ্ছে আমরা দিয়ে রাখছি, এখানে আমাদের প্রচুর পরিমাণ কোয়েশ্চেন প্র্যাকটিস করা হচ্ছে, হাজার হাজার। সো ওইগুলোই তো তোমার জন্য এনাফ হওয়ার কথা। তো যাই হোক, একটা পত্র দেখাই দিলাম। আর 2 নম্বর আসো। আচ্ছা, বাংলা ফার্স্ট পেপার থেকে বিগত 3-4 বছরে কোনো কোয়েশ্চেন হয় নাই, মূলত 3 বছরে কোনো কোয়েশ্চেন না, মানে হয় নাই বললেই চলে, একটা মাঝে মাঝে আসছে। তো এই কারণে এখন কিন্তু অনেকে বাংলা ফার্স্ট পেপারটা পড়া বাদ দিছে। তো তোমরা এই বছর বাংলা ফার্স্ট পেপারটা একটু পড়বা, গদ্য পদ্য এগুলো খুঁটে খুঁটে না পড়লেও মানে খালি মোটামুটি একটা ধারণা রাখবা, তাহলেই হবে। প্রশ্নগুলো খুবই ইজি হয়, বুঝছো? আর খুব কঠিন কিছু হবে না। বাংলা ফার্স্ট পেপারের গদ্য পদ্যগুলা, বিশেষ করে গদ্যগুলা একটু খালি রিভিশন দিয়ে রাখবা। এবং দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে, আমি যে কি লিখছি, সেকেন্ড এক্সাম আমি ভুলে গেছি, দাঁড়াও তো। ও আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে হ্যাঁ, প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া লাগবে। মানে এক্সাম দিতে গেলে আমার অনেক স্টুডেন্ট আছে বলে যে ভাই আজকে সব পড়া করছিলাম, মানে আমার এক্সাম ব্যাচ যেটা, এখানে আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলি, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করতেছি। আমাদের এক্সাম ব্যাচে কিন্তু এখন ডিসকাউন্টে ভর্তি চলতেছে, বুঝছো? তো ওইখানে ভর্তি হয়ে যেতে পারো। সেম নাম্বারের উপরে দেওয়া আছে, এই যে উপরে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করিও। হয়েছে, এখন কথায় চলে যাই। তো আমার অনেক স্টুডেন্ট আছে, ওরা আমাকে এসে বলে যে ভাইয়া আজকে না আমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছিলাম, ভালো পড়াশোনা করছিলাম, কিন্তু এক্সামে গিয়ে পারি নাই। এই কথাটা ওরা বলে। এখন আমি মানে আবিষ্কার করতে পারি না যে কেন ওরা পারে না, বুঝতে পারছো? তো তোমাকে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া লাগবে। মডেল টেস্ট বাজারে যাই পাও না কেন নিয়ে নাও, বা যার কাছে পছন্দ হয় না কেন এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের না, আমি আমাদের কথা বলে নেই, কিন্তু যে কোনো একটা জায়গায় এক্সাম দিবা প্রচুর পরিমাণ, না হলে কিন্তু তুমি তোমার প্রবলেমগুলো সলভই করতে পারবে না। কারো সমস্যা আছে, ওরা উল্টাপাল্টা দাগায়। কারো সমস্যা আছে 4টা অপশনের মধ্যে থেকে একটা অপশন বুঝতে পারে না। মানে কারো পড়াই আবার কমপ্লিট হয় না, ওরা জানেই না, ওরা মনে করছে যে পড়া হয়ে গেছে, অথচ এক্সাম দিতে গিয়ে দেখতেছে যে না, পড়া হয় নাই। তো এই জন্য এক্সাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর, ডিপ্লোমাদের নো চান্স।
ডিপ্লোমাদের কোনো চেঞ্জ হবে না। ও আচ্ছা, একটা মিস করছি, সেটা হচ্ছে বিএসসিদের যে সাধারণ জ্ঞানটা, তোমরা জানো যে সাধারণ জ্ঞানে তোমাদের যে প্যারা খাওয়া লাগতো, এবারও এটা লাগবে না কিন্তু। এর কারণ হলো এইবারে বিএসসির যে কোয়েশ্চেনটা হবে জিকের, এই কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য তোমরা মেডিকেলের জিকেটা ফলো করতে পারো। দেখো মেডিকেলের যে জিকে প্রিপারেশন, সেই প্রিপারেশন কিন্তু খুব একটা কঠিন না। তোমরা খেয়াল করলে দেখবা, দেখো রিসেন্ট থেকে ধরো যে 2টা আসলো, আর বাকি থাকলো কয়টা? 8টা। এই 8টা কোত্থেকে দিবে? নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট যেগুলো টপিক সেগুলো থেকে দিবে। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমাদের জিকে প্রিপারেশন হয়ে যাচ্ছে। খুঁটে খুঁটে কঠিন কিছু পড়ার দরকার হইতেছে না। নার্সিংয়ে এমনি ইন্টারন্যাশনাল থেকে আগে দেখা যাচ্ছে পুরোটা মিলে 2টা কোয়েশ্চেনও থাকতো না মাঝামাঝি ইন্টারন্যাশনাল থেকে, এবার আবার দিয়ে দিচ্ছে 10 মাত্র। তাহলে তুমি চিন্তা করো যে মাত্র ইন্টারন্যাশনাল থেকে আমরা যদি ইন্টারন্যাশনাল বাদও দেই, সত্যি আমি কিন্তু তোমাকে বাদ দিতে বলতেছি না, বাট বাদও যদি দেই তার মানে চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকবে, বুঝছো? এমনি ইন্টারন্যাশনাল থেকে কিন্তু কম কোয়েশ্চেন করে। তো আমি এই কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা মেডিকেলের কোয়েশ্চেনটা ফলো করো এবার, তাহলে বুঝবা। তবে মেডিকেলে পুরোটা ফলো করার দরকার নেই, কারণ মেডিকেলে প্রত্যেকবারই 2টা বা একটা কোয়েশ্চেন এমন প্যাচের রাখে, যেমন হচ্ছে অমুক টাকা নোটে কোন চিহ্ন ছিল এই সেই। তো এই ধরনের প্যাচ ইনশাল্লাহ তোমাদেরকে দিবে না, আশা রাখতেছি। তো তোমরা কিন্তু এত বেশি খাটাখাটনি করার দরকার নেই। ডিপ্লোমাদের নো চেঞ্জ, তেমন কোনো চেঞ্জ নাই জিকে জিএস এর ক্ষেত্রে। তবে 20টা যখন জিকে তোমাদের হবে দেখবা যে একটু সহজ হবে, সত্যি একটু সোজা হবে। আমি 1 বছর আগে থেকেই, 1-2 বছর আগে থেকে সবসময় বলতাম যে বিএসসির থেকে ডিপ্লোমার কোয়েশ্চেনটা, জিকে কোয়েশ্চেনটা একটু হার্ড হয়। ওই যে 25টা কোয়েশ্চেন থাকতো, যে 5টা একটু বেশি হওয়ার কারণে আমার কাছে আসলেই হার্ড লাগতো বিএসসিদের জিকেটা, ডিপ্লোমাদের জিকেটা আমার আসলে পার্সোনালি ডিপ্লোমারটাই হার্ড লাগতো বিএসসিটার থেকে। তো এবার তোমাদের তো যেহেতু 20টা হয়ে গেছে, সো তোমাদের আর টেনশন নাই। মোটামুটি একটা জিকে প্রিপারেশন নিবা, ভালো কিছু হইতে পারবে। আর আন্তর্জাতিক পার্টটার থেকে দেশের বাংলাদেশের পার্টে যে বাংলাদেশের পার্ট যেটা, সেটাকে তোমরা গুরুত্ব দিবা, ঠিক আছে? এইটাতেই তোমরা 95% কমপ্লিট করতে পারবা। দেখবা যে তুমি আমার কথা না শুনে যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তাহলেই বুঝতে পারবা যে বাংলাদেশ পার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন খুবই কম বেশি আসে, এবং ইন্টারন্যাশনাল যে পার্টটা ওইখান থেকে সর্বোচ্চ 1টা বা 2টা আসতেছে, কখনো কখনো আসে না বললেই চলে। তো তোমরা এগুলো একটু দেখবা, তাহলে বুঝতে পারবা। অনেক কিন্তু আমরা ফাঁক ফুকর পাইতে পারি। আর হ্যাঁ, তোমাদেরকে কথাটা আমি আগেও বলছি, আবারও বলতেছি যে 1 ঘন্টায় একটা পড়া একবার পড়ার থেকে 30 মিনিটে একবার পড়ে বাকি 30 মিনিটে 2বার রিভিশন দেওয়া ভালো। এই কথাটা ভালো করে বুঝে নাও। আমার কথা দরকার হলে আরেকবার রিপিট করো, তাহলে বুঝতে পারো যে আমি কি বলতে চাচ্ছি। এবং এই লাস্ট সময় ভোকাবুলারি যেগুলো আছে, মানে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, তারপরে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ইত্যাদি, যারা পড়ছো আগে থেকে তারা রিভিশন দেওয়ার ট্রাই করবা। কিন্তু যদি কোনো সমস্যা মনে হয়, মানে যদি চাপ মনে হয়, তাহলে এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামায় না কিন্তু। বিশেষ করে সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলা তোমরা কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, সিনোনিম, অ্যান্টোনিমটা। তো এই জিনিসগুলো আয়ত্ত করতে গিয়ে ভোকাবুলারির কয়েকটা মার্ক পাইতে গিয়ে কিন্তু অন্যান্য পড়ার অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে। তুমি পড়াশোনা থেকে একদম ছিটকে পড়তে পারো। তাই ভোকাবুলারি পার্ট যদি মাথার মধ্যে না ঢোকে, খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। কিন্তু কিছু কিছু আছে, যেমন হইতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই বেশি ইম্পর্টেন্ট, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। আবার বাংলার ক্ষেত্রে সন্ধি, বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ এগুলো পড়াই লাগবে। কিন্তু সমার্থক শব্দটা পড়তে অনেক বেশি কষ্ট হয়। তাই যদি না পড়ে থাকো তাহলে ওইটা স্কিপ করতে পারো, আর পড়লে তো আলহামদুলিল্লাহ ভালোই। তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ভোকাবুলারি পার্ট যদি খুব বেশি পেইন দেয় তাহলে এটা পড়ার দরকার নাই আপাতত। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, আবারও বলতেছি, আমি তোমাদেরকে না পড়ার জন্য বলতেছি এটা ঠিক না। কিন্তু যদি খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা এটাকে স্কিপ করবা, কারণ এইটার জন্য তোমাদের অন্য পড়াগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, বুঝতে পারছো? এইখান থেকে আমরা যে পরিমাণ টাইম দিয়ে 1 মার্ক পাবো, ওই টাইমটা অন্য জায়গায় দিলে আমরা ওইখান থেকে 2-3 মার্ক পাইতে পারি। সো খুবই সাবধান। তো আজকে এই পর্যন্ত, আরও বেশ কিছু কথা বলার ছিল। ভিডিও কয় মিনিটের হয়ে গেছে? 8 মিনিটের হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সব। এবং তোমরা যদি চাও আরও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবা। তোমাদের যদি আমি কমেন্টগুলো দেখি যে ভাই আরও আমাদেরকে এই ধরনের কিছু কথাবার্তা বলিয়েন, তাহলে আমার অবশ্যই ইচ্ছা করবে যে না, পোলাপানগুলো আমাকে জিজ্ঞেস করছে, আমার বলা উচিত, আগ্রহ থাকবে একটা। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।